ভিডিওটা যারা দেখেছেন আমি সবাইকে বলবো ফিলিস্তিনবাসীর জন্য একটু দোয়া করবেন, আর অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিয়ে অবশ্যই সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের এই বিশ্বের ভিতরে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাদের ফিলিস্তিন মুসলিমদের উপরে যেভাবে ইসরায়েল যেভাবে ধ্বংসাত্মক আচরণ চালাইতেছে, আমরা মুসলিম হিসেবে আমরা অবশ্যই এটা মেনে নিতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন কিন্তু সর্বপ্রথম সেই মসজিদুল আকসায় সালাত আদায় করেছেন। সেই দেশ আজকে আমাদের সেই আল্লাহ রসুল যেই দেশের জন্য দোয়া করেছেন সেই ফিলিস্তিন। আল্লাহ আপনি ফিলিস্তিনবাসীকে অবশ্যই সাহায্য করবেন। আমরা মুসলিম হিসেবে আমরা অবশ্যই আমাদের জন্য ফরজ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আপনি আমাকে এমন একটা সুপার পাওয়ার দেন, আমি এই সুপার পাওয়ার নিয়ে আমি অবশ্যই ফিলিস্তিনবাসীদের উপরে যারা অমানবিক নির্যাতন চালাইতেছে আমি তাদের জন্য আমি একাই যথেষ্ট। আমার অন্তর থেকে এইরকম একটা প্রতিহিংসা সৃষ্টি হয়েছে ইসরায়েলদের জন্য, কারণ কতটা নিষ্ঠুর হলে এইরকম একটা কাজ করতে পারে। ফিলিস্তিনের মধ্যে যখন আমরা দেখি ভিডিওগুলো, ছোট ছোট বাচ্চাগুলো একটু খাবারের জন্য একটু পানি নাই, ঘরে খাবার নাই, বাসস্থান নাই, এইভাবে মুসলিমদের উপরে এইভাবে অমানবিক নির্যাতন ইসরায়েল চালাইতেছে, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দুহাত তুলে ফরিয়াদ জানাইতেছি যেন ইসরায়েলদের খুব তাড়াতাড়ি তাদের বিচার অবশ্যই আল্লাহ করবেন, খুব তাড়াতাড়ি তাদের দাঁত ভাঙা জবাব তারা পাবেন। অবশ্যই পুরা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাদেরকে আমি সাধুবাদ জানাই যারা আজকের এই সমাবেশে ইসরায়েলবাসীদের বিভিন্ন ধরনের পণ্যকে বয়কট করেছে। ইনশাআল্লাহ আমিও আজকে থেকে ইসরায়েলদের সমস্ত পণ্যকে বয়কট করলাম। আমি ইসরায়েলবাসীদের কোনো পণ্য ব্যবহার করব না। আমার কথা হচ্ছে, ইসলাম শান্তির ধর্ম, কখনই ইসলাম কারো উপর প্রেশার করে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন ফিলিস্তিনবাসীকে আল্লাহ হেফাজত করে। আজকে বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো অবশ্যই এখানে এগিয়ে আসার কথা ছিল। আজকে হয়তোবা সবাই বসে বসে দেখতেছে, কিন্তু তাদের মনের আর্তনাদ হয়তোবা কেউ জানে না। তারা আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ঝরিয়ে দোয়া করতেছে, হ্যাঁ আল্লাহ আপনি ফিলিস্তিনবাসীকে, গাজাবাসীকে আপনি একটু সাহায্য করেন। অবশ্যই আবাবিলের মাধ্যমে যেভাবে আল্লাহ রসুল সেবা পেয়েছিলেন, আবাবিলের মাধ্যমে আল্লাহ রসুল দোয়া করেছিলেন, আবাবিলের মাধ্যমে সেই কাবা, আল্লাহ সুবহানাল্লাহ, সেই কাবাকে যারা ধ্বংস করতে এসেছিল আবাবিলের মাধ্যমে কিন্তু তাদেরকে ধ্বংস করা হয়েছে। আবাবিল পাখির মতো আপনি এমন একটা বস্তুকে সৃষ্টি করে দেন আল্লাহ যেন ফিলিস্তিনবাসী নিরাপদে থাকতে পারে। হে আল্লাহ, আপনি অবশ্যই সমস্ত মুসলিমদের সহায়ক, সমস্ত জাতির সহায়ক, সমস্ত মানুষের সহায়ক। আপনি এই ব্যবস্থাটা আপনার হাতে ছেড়ে দিলাম। আমাদের পক্ষে সম্ভব নয় আমরা এইরকম একটা বড় ধরনের বিষয়বস্তুকে আমরা কাভারেজ করব। হে আল্লাহ, আপনার কাছে সব কিছু, আপনার কাছে বলি, এই ইসরায়েলবাসীদেরকে আপনি একটা সঠিক জবাব দিন, তাদেরকে শিক্ষা দিয়ে দিন। আসলে আমি কি বলবো বন্ধুরা, আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি আসলে যখন ভিডিওগুলো আমার চোখের সামনে আসে। ইসরায়েলবাসীরা এতটা নির্মম, ইয়াহুদির বাচ্চারা এতটা নির্মম, ফিলিস্তিনবাসীদের উপরে এতটুকু দয়া পর্যন্ত করে না। আজকে তাদের খাবার নেই, ঘরে পানি নেই, থাকার বাসস্থান নেই, তাদের উপর কি পরিমাণে অমানবিক নির্যাতন চালাইতেছে, কি পরিমাণে তাদের উপর বোমা বিস্ফোরণ, ড্রোন বিস্ফোরণ, মিসাইল বিস্ফোরণ, বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন ধরনের তাদেরকে ধ্বংস করার জন্য। অথচ এই ইসরায়েলবাসীদেরকে ফিলিস্তিনরা থাকতে দিয়েছিল তাদের দেশে, আজকে খাল কেটে কুমির নিয়ে আসছে। আজকে তাদের এটাই বাস্তবতা। আসলে আজকে আপনি যাকে যতটুকু ভালোবাসবেন, আপনার প্রয়োজনটা ফুরিয়ে যাবে, তখন সে আপনাকে অতটুকুই তার ব্যবহারটা দেখাবে। সেই ব্যবহারটা কিন্তু এখন ইসরায়েলবাসী দেখাইল। আমি সমস্ত মুসলিমদেরকে বলবো, আল্লাহর কাছে দোয়া করে
অবশ্যই এই পৃথিবীর সৃষ্টি যিনি করেছেন, এই মানুষ সৃষ্টি যে করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে অবশ্যই তার বিহিত করবে। আল্লাহর কাছে আমি আরও ফরিয়াদ করি, ফিলিস্তিনবাসীদেরকে আল্লাহ আপনি সেভ করেন। অবশ্যই তাদেরকে আপনি একটা একটা সঠিক পথ দেখান, যেন তারা তাদের মাটি ছেড়ে কোথাও না যায়, যেন তারা তাদের সেই ফিলিস্তিনের জন্য যে আল্লাহ রসুল দোয়া করেছেন, আমি আল্লাহ রসুলের সেই দোয়াটা আল্লাহ আপনি কবুল করে নিন। সেই ফিলিস্তিনবাসীকে আপনি নিরাপত্তা দিন। ফিলিস্তিনবাসী আজকে খুব বেশি একটা অসহায় অবস্থায় আছে আল্লাহ। বন্ধুরা, আমার এই ভিডিওটা যারা দেখেছেন, আমি মুসলিম হিসেবে আমি গর্ববোধ করি, আর আমার মনের থেকে আমি ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করি। আর আমার এই ভিডিওটা যারা দেখেছেন, আমি সবাইকে বলবো ফিলিস্তিনবাসীর জন্য একটু দোয়া করবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিয়ে অবশ্যই সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। আমরা চাই প্রতিটা মুসলিমরা, প্রতিটা মানুষ সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাক, ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করুক। আমরা বিভিন্ন মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি ফিলিস্তিনবাসীর জন্য, যেন ইসরায়েলবাসীদের খুব তাড়াতাড়ি তাদের একটা বিহিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে অবশ্যই আবাবিলের মতো সেই ধরনের অবশ্যই পাথর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সব কিছু হবে। আল্লাহ তো বলবেন কুন ফায়াকুন, আল্লাহ বলবেন হও, হয়ে যাও। আল্লাহ আপনি এমন একটা কিছু ব্যবস্থা করে দেন যেন আমার মুসলিম ভাইরা, ফিলিস্তিনবাসীরা যেন নিরাপত্তা পায়। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন।